এই জবা জবা। কি হয়েছে দেখতে পাচ্ছ না, রোদের মধ্যে ছেলের জামা কাপড়গুলো মেলতে এসেছে। বলছি শোনো না, ইলিশ মাছের মাথা নিয়ে এসেছি। তো আমি কি করব? বলছি ইলিশ মাছের মাথা এবছর কচু শাক দিয়ে একবারও বাড়িতে বানানো হয়নি, আজকে একটু বানিয়ে দাও না। ও আচ্ছা, এই কথা তো আমাকে তো আগে বলবে। ঠিক আছে, ইলিশ মাছের মাথাটা আমার কাছে দাও। আর নিচে কালকে বাবা কচুর শাক এনেছিল, আমি সেটা নিচে রেখে দিয়েছি, তুমি ঝটপট ওটা আমাকে এনে দাও। ঠিক আছে, আমি আনছি হ্যাঁ, তাড়াতাড়ি। তাড়াতাড়ি এনে দেবে। এই নাও, কচু শাকটা এনে দিলাম, তুমি ঝটপট রান্নাটা করে দাও তো। ঠিক আছে, কচুর শাকটা দাও আর মাত্র 10টা মিনিট অপেক্ষা করো। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তার বেশি কথা বলবো না, প্রথমে আমি এই কচুর শাকটাকে কেটে নেব। এরকম কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা খেতে কার না ভালো লাগে বলুন তো। আর এই কচু শাকের কিন্তু এই গড়ার অংশটাও খাওয়া হয়। তবে আজকে আমি এই গড়ার অংশটা সম্পূর্ণ বাদ দিয়ে এই অংশটা দিয়েই রান্নাটা করে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, একটা কথা আমি বলে রাখি আপনাদেরকে, এই কচুর শাক কাটার আগে কিন্তু সবার প্রথমে আমাদের হাতে সরষের তেল মেখে নিতে হবে। তা না হলে হাত আমাদের চুলকাতে পারে। তো সেই কারণে আমিও কিন্তু হাতের মধ্যে সরষের তেল মাখিয়ে নেব। তেলটা মেখে নিলাম। এবার কচুর শাকের এই গোড়ার দিকটা বাদ দিয়ে দেবো। দিয়ে অনেকটাই তো শাক আছে, সেই কারণে কিন্তু ওপরের এই ডাঁটাগুলো এখন আমি বাদ দিয়ে দিচ্ছি। ভেতরের নরম অংশগুলো আমি নিয়ে নেব। যদি আমার লাগে তাহলে ওপরের অংশগুলোকে নেব। প্রথমে এই নরম নরম অংশগুলোই কিন্তু কেটে নিয়ে নেব। এইভাবে আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে। একদম পাতলা পাতলা আঁশ, এইভাবে কিন্তু টানলেই উঠে আসবে। আর একদম শোলার মতো নরম হালকা। এবার এরকম ছোট ছোট টুকরো করে নিলাম। আমাদের এদিকে প্রায় সব জায়গায় কচুর শাক হয়েছে। তবে যেসব জায়গায় কচুর শাক গাছগুলো হয়েছে সেই সব জায়গায় গরু হাঁটাচলা করে। আর সেই সব জায়গার যদি কচু শাক গুলো খাওয়া হয় তাহলে কিন্তু গলা চুলকে চুলকে অবস্থাই খারাপ হয়ে যাবে। তো সেই কারণে বাবাকে আমি বলেছিলাম যে বাজারে যদি কচু শাক দেখতে পাবে তো নিয়ে আসবে। তো বাবা কালকে ওই জন্য কচু শাকটা এনেছিল, তাই আজকে আমি রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। ভেবেছিলাম নরম দিকে থেকে এখানে অল্প একটু শাক নেব, কিন্তু সব শাকটাই লেগে গেল। তো এখানে তো আর কাটাকুটি ঝামেলা নেই, এবার উনুন জ্বালিয়ে এই শাকটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো। কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দেব। দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো কচুর শাক। তবে কচুর শাকটা দেওয়ার আগে অবশ্যই করে কিন্তু জলের মধ্যে ধুয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি কচুর শাকটা, এবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি একটা মশলা বেটে নেব। মশলা বলতে তেমন কিছুই না, একটুখানি আদা আর একটু জিরে একসাথে একটু বেটে নেব। আদা আর জিরে এ দুটোকে একসাথে আমি বেটে নেব। ইলিশ মাছের যে কোনো তরকারিতে বেশি বেশি মশলা দিয়ে রান্না করলে ইলিশ মাছের স্বাদটাই কিন্তু পাওয়া যায় না। তো চেষ্টা করবেন ইলিশ মাছের তরকারিতে অল্প একটু মশলা দিয়ে রান্নাটা করার। কচু শাকটাও কিন্তু এদিকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব, নিয়ে জল ঝরাতে রেখে দেব। পুরো দেখুন হেজিয়ে গেছে। মাছের মাথাগুলো ভাজবো, তাই কড়াইটা ধুয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো আমি। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা আর একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ করে একটুখানি পাঁচফোড়ন আর নিয়ে নিয়েছি কালো জিরে।
ফোড়নটা হালকা একটু ফুটে উঠুক। ফোড়নটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর জিরে বাটা। হালকা একটু তেলের মধ্যে কষিয়ে নেব, এতে করে আদা কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। মশলাটার সাথে মাছের মাথাটাকেও একটুখানি ভালোভাবে কষিয়ে নেবো, আর এই খুন্তিটার সাহায্যে মাছের মাথাগুলোকে একটু ভেঙে নেবো এইভাবে। মাছের মাথাগুলো প্রায় ভেঙে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচুর শাক। জলটা তো প্রায় অনেকটাই একদম ঝরে গেছে, এবার যতটুকুনি জল আছে এইভাবে কষতে কষতে কিন্তু জলটা একদম শুকিয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে একটু কষিয়ে নেব। আগেই বলেছিলাম যে ইলিশ মাছের তরকারিতে কিন্তু বেশি বেশি মশলা না দিয়ে এরকম হালকা মশলায় রান্না করলে এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। কচু শাকটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। আর দেখুন কচু শাকটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, দেখলেই কিন্তু জিভে জল আটকে রাখতে পারবেন না, এতটা লোভনীয় হয়েছে। তো এবার আমি এই শাকটাকে তুলে নেব, দিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এই তরকারির মধ্যে অল্প একটু চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমি বা আপনাদের দাদা ভাই কেউই কিন্তু এই তরকারির মধ্যে চিনিটা বা মিষ্টিটা কিন্তু একটু পছন্দ করি না, তাই দিইনি আমি। নিন, তৈরি হয়ে গেল আজকে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। দেখতে কিন্তু অপূর্ব হয়েছে, আর এর যে একটা ঘ্রাণ বেরোচ্ছে আমি কিন্তু আপনাদের সেটা বলে বোঝাতে পারবো না। তাছাড়া আপনারা হয়তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হয়তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, তবে আজকে আমি যে পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখালাম একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন। দুর্দান্ত স্বাদ হয় খেতে, মুখে কিন্তু স্বাদটা লেগেই থাকবে। তাহলে বন্ধুরা আজকে পর্বটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্ব নিয়ে। তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দিবেন। আর তাছাড়া যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে, আজকের মতো টাটা।